বিন্দু। বিন্দুর দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা নেই, বিন্দুর কেবল অবস্থান রয়েছে। বিন্দুর চলার পথকেই রেখা বলে। বিন্দু যদি সোজা পথে চলতেই থাকে তাহলে তাকে সরল রেখা বলে। বিন্দু যদি আঁকাবাঁকা পথে চলে তাহলে তাকে বক্ররেখা বলে। রেখার কোনো শুরু বা শেষ নেই, আর শুরু বা শেষ নাই বোঝাতেই রেখার দুই দিকেই তীর চিহ্ন থাকে। কোনো বিন্দু যদি একটি নির্দিষ্ট অবস্থান থেকে চলা শুরু করে এবং না থেমে একদিকে চলতেই থাকে তাহলে তাকে রশ্মি বলে। এ কারণে রশ্মির শুধুমাত্র একদিকে তীরচিহ্ন থাকে। এই তীরচিহ্ন মানে হলো এটার শুরু আছে, কোনো শেষ নাই, আর এটা চলতেই থাকবে। রেখার কোনো শুরু বা শেষ নাই। রশ্মির শুরু আছে কিন্তু কোনো শেষ নাই। রেখাংশ হলো একটি রেখার কোনো নির্দিষ্ট অংশ। রেখাংশের কোনো পাশেই তীরচিহ্ন থাকে না। আমরা রেখাংশের দৈর্ঘ্য পরিমাপ করতে পারি। দেখা যাক তোমার সব মনে আছে কিনা। নিচের কোন চিত্রটি একটি বিন্দু? বিন্দু। রেখার কয় দিকে তীরচিহ্ন থাকে? দুই দিকে। নিচের কোন চিত্রটি রশ্মি? রশ্মি। রেখাংশ সম্পর্কে কোন কথাটি সঠিক? এর দুই দিকে তীরচিহ্ন আছে, এর দৈর্ঘ্য পরিমাপ করা যায়, এর কোনো শুরু নেই, এটি বাঁকা হয়। এর দৈর্ঘ্য পরিমাপ করা যায়। বিন্দু সোজা পথে চলতে থাকলে তাকে কি বলে? বক্ররেখা, রশ্মি, সরল রেখা, রেখাংশ। সরল রেখা। নিচের কোন চিত্রটি রেখাংশ? রেখাংশ। রশ্মির কয় দিকে তীরচিহ্ন থাকে? দুই দিকে, একদিকে, কোনো দিকে না, তিন দিকে। একদিকে। কোনটির দৈর্ঘ্য পরিমাপ করা সম্ভব? বিন্দু, রেখা, রশ্মি, রেখাংশ। রেখাংশ।